ব্র্যাডলির গল্পটা শুরু হয় যখন সে তার চাকরি হারায়। বস তাকে অর্থনৈতিক মন্দার অজুহাত দেখালেও আসল কারণ ছিল ব্র্যাডলির স্পষ্টবাদী স্বভাব। চাকরি হারানোর হতাশা নিয়ে বাড়ি ফিরে সে আরেকটা বড় ধাক্কা খায়। সে তার স্ত্রী লরেনকে গাড়িতে বসে অন্য কারো সাথে ফোনে কথা বলতে দেখে। তার সন্দেহ সত্যি হয় যখন সে ফোন কেড়ে নিয়ে দেখে যে লরেন তাকে ঠকাচ্ছে। একদিকে বেকারত্ব, অন্যদিকে স্ত্রীর বিশ্বাসঘাতকতা, ব্র্যাডলির পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে পড়ে। রাগের বশে সে লরেনের গাড়িটা দুমড়ে মুচড়ে ফেলে। পরে অবশ্য লরেন তার ভুলের কারণ ব্যাখ্যা করে। তাদের সন্তান গর্ভপাতের পর সে গভীর হতাশায় ভুগছিল এবং ব্র্যাডলিও কাজের চাপে তাকে সময় দিতে পারছিল না, যা তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। ব্র্যাডলি নিজের ভুল বুঝতে পেরে লরেনকে ক্ষমা করে দেয় এবং তারা দুজনেই নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা করে। পরিবারের আর্থিক সংকট মেটাতে ব্র্যাডলি অনিচ্ছা সত্ত্বেও ড্রাগ লর্ড গিলের হয়ে কাজ করতে রাজি হয়। সে লরেনকে কথা দেয় যে খুব সাবধানে কাজ করবে এবং দ্রুতই এই জগৎ থেকে বেরিয়ে আসবে। 18 মাস পর দেখা যায় ব্র্যাডলির জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। সে অবৈধ পথে প্রচুর টাকা আয় করেছে, বড় বাড়িতে থাকছে এবং লরেনও আবার অন্তঃসত্ত্বা। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখনই গিল তাকে একটা বড় কাজে পাঠায়। কাজটা ছিল মেক্সিকান ড্রাগ ডিলার এলিয়াজারের। এই কাজে এলিয়াজারের 2 লোক, রোমান আর পেড্রো, ব্র্যাডলির সঙ্গী হয়। ব্র্যাডলি তাদের দেখে ভালো লাগেনি, বিশেষ করে রোমানকে তার নেশাগ্রস্ত আর অবিশ্বাসী মনে হয়েছিল। কিন্তু গিলের চাপে তাকে রাজি হতে হয়। তারা রাতের সমুদ্রবন্দর থেকে $3 মিলিয়ন ড্রাগ উদ্ধার করে, কিন্তু ফেরার পথে ব্র্যাডলির ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বিপদের আভাস দেয়। সে নিজের ভাগের ড্রাগ পানিতে ফেলে দিয়ে বাকিদেরও তাই করতে বলে, কিন্তু তারা তার কথা শোনে না। কিছুক্ষণ পরে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং গোলাগুলি শুরু হয়। ব্র্যাডলি নিজেকে বাঁচানোর জন্য পুলিশের সাহায্য করার ভান করে পেদ্রো ও রোমানকে গুলি করে মারে, কিন্তু শেষ পর্যন্ত সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। 2টি খুনের দায়ে তার 7 বছরের জেল হয়। জেলে যাওয়ার পর তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয়। একদিন সে জানতে পারে যে এলিয়াজার তার স্ত্রী লরেনকে অপহরণ করেছে, কারণ সেই অভিযানে ড্রাগ হারানোর ফলে এলিয়াজারের $3 মিলিয়ন ক্ষতি হয়েছিল এবং ব্র্যাডলির হাতে তার 2 বিশ্বস্ত লোকও মারা গিয়েছিল, যাদের একজন ছিল তার বোনের স্বামী। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এলিয়াজার লরেনকে বাঁচানোর জন্য ব্র্যাডলির সামনে একটা অসম্ভব শর্ত রাখে। তাকে র্যাডক্লিফ নামের এক কুখ্যাত জেলের ব্লক 99-এ বন্দী ক্রিস্টোফার নামের এক কয়েদিকে খুন করতে হবে। পরিবারকে বাঁচানোর জন্য ব্র্যাডলি মরিয়া হয়ে ওঠে। সে ইচ্ছে করে জেলের গার্ডদের সাথে ভয়াবহ মারামারি শুরু করে। তার মারামারির ধরন ছিল পাশবিক। সে যেন এক পশুতে পরিণত হয়েছিল, যার একমাত্র লক্ষ্য ছিল আরও ভয়ঙ্কর কোনো জায়গায় যাওয়া। তার এই হিংস্র রূপ দেখে জেল কর্তৃপক্ষ তাকে একজন বিপজ্জনক কয়েদি হিসেবে রেডক্লিফ জেলের স্থানান্তর করতে বাধ্য হয়। রেডক্লিফ জেলে পৌঁছানোর পর তার উপর শুরু হয় ওয়ার্ডেন ট্যাক্সের অমানবিক অত্যাচার, যা ছিল নরকের সমান। সেখানে গিয়ে সে জানতে পারে যে ক্রিস্টোফার নামে কোনো কয়েদি নেই। সে বুঝতে পারে যে এটা একটা ফাঁদ। সে আরও হিংস্র হয়ে ওঠে এবং একের পর এক ঝামেলা করে ব্লক 99-এ পৌঁছায়, যা ছিল আসলে একটা অন্ধকার আন্ডারগ্রাউন্ড সেল। সেখানেই তার মুখোমুখি হয় এলিয়াজার। ব্র্যাডলি বুঝতে পারে প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে এখানে কৌশলে আনা হয়েছে। এলিয়াজার জেলের গার্ডদের টাকা দিয়ে কিনে নিয়েছিল। সে ব্র্যাডলির ওপর অকথ্য নির্যাতন শুরু করে। তাকে একটা ইলেকট্রনিক শিল্ড পরিয়ে বারবার বৈদ্যুতিক শক দেওয়া হয়, কিন্তু ব্র্যাডলি তার জুতোর সোল ব্যবহার করে সেই যন্ত্রকে অকেজো করে দেয়। এরপর সে যেন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। সে এলিয়াজারের সব লোককে একে একে নির্মমভাবে হত্যা করে। তার মারের ধরন এতটাই নির্মম ছিল যে জেলের হার্ডেন্ড কয়েদিরাও ভয়ে শিউরে উঠত। শেষ পর্যন্ত সে এলিয়াজারকে ধরে ফেলে এবং তাকে বাধ্য করে লরেনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে। ব্র্যাডলির বস গিল লরেনকে নিরাপদে উদ্ধার করে। ফোনে ব্র্যাডলি শেষবারের মতো লরেনের সাথে কথা বলে এবং তার অনাগত সন্তানের জন্য কিছু শেষ কথা বলে যায়। সে জানত এই জেল থেকে তার আর ফেরা হবে না। পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবার পর সে এলিয়াজারকে পিটিয়ে তার মাথা ধর থেকে আলাদা করে ফেলে। এই ঘটনার পরপরই জেলের ওয়ার্ডেন ট্যাক্স এসে ব্র্যাডলির মাথায় গুলি করে। ব্র্যাডলির জীবনের পরিসমাপ্তি ঘটে সেখানেই।